আর মিনারেলসের ঘাটতিতে কি কি হয়? মিনারেলসের ঘাটতিতে যা যা আমরা ভুগছি সব কিছু হয়। ব্যথা, স্কিন খারাপ হওয়া, চুল পড়ে যাওয়া, চোখে কম দেখা, অল্প বয়সে পাওয়ার চলে আসা, ঠিকঠাক অর্গানগুলো কাজ না করা, সবকিছুই আমাদের মিনারেলসের ঘাটতিতেই হচ্ছে। এবার আমাদের রোজকার জীবনে রোজ আমাদের 64 মিনারেলস লাগে, কিন্তু আমাদের জল, আমাদের খাবার থেকে যদি পরীক্ষা করা হয় তাহলে দেখা যাবে 12 থেকে 14টা মিনারেলসও আমাদের পাচ্ছি। তো বাকিগুলো সব ঘাটতি জমা হতে থাকছে, তাতে আমাদের নানান রকম প্রবলেম, সাথে একটা সব থেকে বড় প্রবলেম অ্যাসিডিটি, যেটাও মিনারেলসের ঘাটতিতেই হয়, কারণ জলই আমরা অ্যাসিড ওয়াটার খাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা জলকে অ্যাসিডিক ওয়াটার বা ডেড ওয়াটারকে কিভাবে আমরা মিনারেলস ওয়াটার বা অ্যালকালাইন ওয়াটারে পরিণত করব, তার সাপ্লিমেন্ট হচ্ছে মিনারেলস, আমাদের কনসেন্ট্রেটেড মিনারেল, যেটা আমাদের 1 লিটার জলে 7 ড্রপ মিশিয়ে যদি এইরকম 3 লিটার জল একটা প্রাপ্তবয়স্ক মানুষ রোজ খায়, তাহলে দেখা যাবে এইভাবে 1 মাস নেওয়ার পরে সে নানান রকম জিনিস থেকে সুরাহা পাচ্ছে। যেমনি আমি আমার কথাই বলি, আমার প্রচুর অনেক ছোট থেকে আর্থারাইটিসে ব্যথা, অনেক ছোট থেকে। তাতে আমি যখন এই ইন্ডাস্ট্রিতে আসলাম, আমাদের যেটা সাপ্লিমেন্ট আছে ক্যালসিয়াম, ভিটামিন ডি, গ্লুকোসিমিন, ওগুলো খেয়ে আমার জয়েন্ট পেনের ব্যথা কমে গেল। কিন্তু প্রায়ই দিন আমার হয় পুরো এইখান থেকে নিয়ে এইভাবে একটা অসহ্য ব্যথা, এবং মাঝে মধ্যে সর্বাঙ্গে ওই অসহ্য ব্যথা। তো আমি ভাবলাম যে ওটার থেকেই হচ্ছে। তো এইটা জানবে যে কোনো জিনিস দীর্ঘদিন আমাদের সঙ্গে থাকলে ওটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায়। তো আমি আমাদের ভেসকিয়ার যেটা আছে ওটাকে পুরো বডি মাসাজ ক্রিমের মতন ব্যবহার করতাম। তো খুবই বেশি হয়ে গেলে তখন আমি একটা করে পেন কিলার খেতাম, যেটা খুবই খারাপ, কিন্তু কি করব। তো এইভাবে আমার চলছিল। যখন আমাদের সিএমডি লঞ্চ করলো, লঞ্চিং ডেতে আমাদেরকে কোম্পানি একটা করে স্যাম্পল ফাইল দিল যে আমরা টেস্ট করে বলবো যে ওটা কেমন ভাবে কাজ করছে আমাদের শরীরে। তো 7 দিন খাওয়ার পরে আমার স্যারের একটা মিটিং ছিল, স্যারের একটা মিটিং ছিল। তো ওখানে উনি একটা বলছেন যে আমার একটা ফ্রোজেন শোল্ডার ছিল, আমি হাতটাকে এরকম ঘোরাতে পারতাম, দেখো আমি এখন হাতটাকে ঘোরাতে পারছি, আমার কোনো ব্যথা নেই, মানে 90% কমে গেছে। উনিও পেয়েছিলেন সিএমডি। তখন ওখানে আমার হঠাৎ মনে হলো, হ্যাঁ আমি অনেকদিন তো বেশ খেয়াল লাগাই না, আমার তো হ্যাঁ ব্যথাগুলো, আমার সর্বক্ষণ কিন্তু একটা ব্যথা ফিল করতাম, আর রাত্রের দিকে ওটা চরম পর্যায়ে যেত। আমি তখন হাত দিয়ে বোঝার চেষ্টা করছি যে আমার ব্যথাগুলো সত্যিই তো কয়েকদিন ধরে তো আমি মানে বেশ কিলারও লাগাইনি বা পেন কিলারও খাইনি, আমি মনে করার চেষ্টা করছি, হ্যাঁ অনেকদিন খাইনি। আজকে আমার মাসে মানে একটা বিস্কিটে 6 মাস 7 মাস চলে যাচ্ছে, কিন্তু আগে আমার মাসে 3টে করে বিস্কিট। রোজ দিন যদি একটা মানুষ ক্রিমের মতো গোটা বডিতে লাগে, কতগুলো করে লাগতে পারে, 3টে করে বিস্কিট। আমার হাজবেন্ড একদিন মানে মজা করে হেসে বললো যে বাড়ির সাথে দেখবে এই বিস্কিটের উপরে তোমার ছবি থাকবে, কারণ তুমি এটা আমার টিমের সবাই দেখে দেবে। রাতে গিয়ে আমি রাত্রে ওরকম ভাবে বিস্কিট লাগিয়ে শুয়ে পড়তাম, আমি কি করছো, আর ওরকম ভাবেই আমাকে শুতে হবে, ঠিক আছে। কিন্তু আজকে পুরো পেন ফ্রি লাইফ যেটা বলে সেটা আমি কিন্তু সিএমডি থেকে পেয়েছি, এবং তারপরে আমি ভালো করে মনে করে দেখলাম যে হ্যাঁ আমার ব্যথাগুলো, কারণ ওটা ছিল আর্থারাইটিসের ব্যথা না, ওটা ছিল মাসেল পেন। তো মাসেল পেনে খুব ভালো কাজ করে সিএমডি, কিন্তু ঠিকঠাক করে আমাকে নিতে হবে, কারণ সিএমডি কোনো এরকম কিছু নয় তুমি খেয়ে নিলে আর তোমার জিনিসটা চলে গেল আর তুমি বন্ধ করে দিলে। সিএমডি একটা ফুড, যেটা তোমার রোজ মিনারেলসের ঘাটতি তোমার শরীরে জমতে থাকবে। আমি যদি 1 মাস না খাই আমার ওই পেন আবার হবে, কারণ ওটা আমার মিনারেল ঘাটতিতে পেন হতো। তো সিএমডি ওইটাকে জিজ্ঞাসা করো কতদিন খাবো, বলে এটা খাবার, জল যতদিন তুমি ঠিকঠাক খেতে চাও ততদিনই খাবে। জল কতদিন খাবে জিজ্ঞাসা করে কেউ, জল কতদিন খাবে। তো জল যদি আমি অ্যালকালাইন ওয়াটার, মিনারেল ওয়াটার খেতে চাই, তো যতদিন জল খাবো ততদিন সিএমডি খাবো, কারণ জলের মধ্যে যেটা থাকার কথা সেটা আমরা বাদ দিয়ে দিতে হচ্ছে, আমরা বাধ্য, কিছু করার নেই, আমরা তো আর মানে খারাপ জল খেতে পারবো না, তো সেই জন্য ওটা বাদ দিতে হচ্ছে। তো তার বদলে আমি এটা মিশিয়ে খাবো, কতটুকুই আর খরচা পড়বে একটা মানুষের সুস্থতার কাছে, ওই দামটা
একদম তুচ্ছ। তো এটাই হলো সিএমডি, যেটা আমাদের প্রত্যেকের যত দিন বাঁচবো তত দিন নিজেকে সুস্থ রাখার জন্য খাওয়া খুব দরকার। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।